নমস্কার, ওয়েলকাম টু আরকে ইন্টেরিয়ার। আমি বিশ্বজিৎ কথা বলছি, আমার সাথে রয়েছে দেবাশিস। তো আজকে আমরা চলে এসেছি এয়ারপোর্টের মালঞ্চতে, যেখানে আমরা কিচেন ইন্টেরিয়ারে কাজ করলাম, ওয়ার্ড্রপ করলাম, আরও অনেক কিছু করলাম, আস্তে আস্তে দেখাবো। তো ফার্স্টে আমরা কিচেনটা দিয়ে ভিডিওটা বানানো শুরু করলাম, আর দেবাশিসকে বলবো ক্লোজ করে একটু ব্যাক করে পুরো কিচেনটা আগে দেখাতে। আগে আপনারা ভালো করে দেখুন, ওপরটা পুরো ফল সিলিংয়ে আছে, আর এই পুরো সেকশনটা কিন্তু আমরা প্লাই দিয়ে রেখেছি, আর পুরোটাই কিন্তু সফট ক্লোজ করেছি। মানে প্লাইটা আপনি খুলবেন, জাস্ট ঠেলে দেবেন, তা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আবার এই জায়গাটা আমরা কিন্তু পুরোটাই কাচের সেকশন করেছি। এই কাজগুলো কিন্তু ব্ল্যাক কাচ, যেহেতু লাইটটা জ্বলছে তাই ভেতরের সেকশনটা দেখা যাচ্ছে, আবার লাইট বন্ধ করলে ভেতরটাও পুরো বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সেকশন, যেখানে আমরা সফট ক্লোজেরও কাজ করেছি। আচ্ছা, এই জায়গাটা একবার দেখাই। এই জায়গাটা একটা কাউন্টার টেবিল করেছি, যেখানে দুটো উইকার বাস্কেট দিয়েছি। এটা কিন্তু পুরোটাই কাস্টমাইজ। আর এই জায়গাটা একটা স্টোরেজ করেছি, আর এই জায়গাটা পুরো প্যানেলিং হয়েছে। আর এই সেকশনটা কিন্তু আমরা হাইড্রোলিকের কাজ করেছি, যেটা পুরো কাস্টমাইজ ডিজাইন করা হয়েছে। এবার এই হাইড্রোলিকটা বন্ধ করে দেওয়ার পর এবার আমরা দেখাবো যেখানে সব থেকে ইউনিক জিনিস, প্রপেলর রিডজি। এটা কিন্তু একটা খুবই দারুণ একটা চিমনি। এই মুহূর্তে যত কোম্পানির চিমনি আছে, সব থেকে যদি বলা হয় বেস্ট চিমনি কোনটা, তাহলে কিন্তু বলবো আমি প্রপেলর রিডজি চিমনি। আর একটা ভালো উদাহরণ আমি আপনাদের সামনে দেখাই। এই প্লাইটার মিনিমাম 1.5 থেকে 2 কেজি ওজন আছে। এই প্লাইটা কিন্তু চিমনিটা টেনে নেবে। এই হচ্ছে প্রপেলর রিডজি চিমনি। আমরা কিন্তু এখানে 10টা, অন্যান্য জায়গায় যেখানে আমরা 3টে করে বাস্কেট ইউজ করি, তো এখানে 10টা বাস্কেট ইউজ হয়েছে। এটা কিন্তু কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমি বাস্কেটগুলো একবার করে দেখাবো, আর বলবো একটু ক্লোজলি আসতে। এই গেল নিচের সেকশনটা, আর এইখানের বাস্কেটগুলো কিন্তু একটু ছোট আছে। এই যে একটু ক্লোজ আসতে বলবো আর দেখাতে বলবো। এইখানে যে এতগুলো বাস্কেট দেখছেন, এগুলো কিন্তু কাস্টমার রিকোয়ারমেন্ট দিয়েছে। ওনার কাছে যখন আমাদের ডিজাইন গেছে, তখন কিন্তু কাস্টমার নিজেই বলেছে যে আমার কিচেন সেকশনে কিন্তু মিনিমাম 10টা বাস্কেট লাগবে। তো সেই অনুযায়ী এখানে বাস্কেট তৈরি হয়েছে। যেখানে আমরা দেখেছি এখানে উইকার বাস্কেট দেখুন 2টো, এখানে কিন্তু কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি হয়েছে। এরপরে সেকশনটা দেবাশিস দেখাবে। নমস্কার, আমি দেবাশিস। তো আমি চলে এসেছি পরের এপিসোড, মানে পরের জিনিসটা নিয়ে, যেটা আমরা সবথেকে সুন্দরভাবে বানানোর চেষ্টা করেছি। তো এখানে আমরা রেখেছি একটা সুন্দর স্টোরেজের জায়গা, প্লাস একটা কাউন্টার টেবিল, প্লাস একটা হিডেন, এখানে যেটা রয়েছে আমাদের হিডেন ড্রিঙ্কসের জায়গা। তো আপনারা এখানে যে কোনো ধরনের ড্রিঙ্কস আপনারা রাখতে পারেন, তো সেটা আমি দেখাবো। এখানে আপনারা যে কোনো ধরনের ড্রিঙ্কস রাখতে পারেন, এবং এখানে চেয়ার দিয়ে আপনারা বসে কিন্তু এটি ব্যবহারও করতে পারেন। এছাড়াও আমরা এই টোটাল ইউনিটটা আমি দেখাবো। বিশ্বজিৎকে বলবো একটু কাছে চলে আসতে। এই ওপরটা রেখেছি কিন্তু আমরা ক্রকারিস আইটেম রাখার জন্য। এই সমস্তটাই কিন্তু আমরা সফট ক্লোজের ওপরে রেখেছি। আর এখানে আমি বিশ্বজিৎকে দেখাতে বলবো, এই হ্যান্ডেলগুলো কিন্তু আমরা বাটারফ্লাই হ্যান্ডেল দিয়েছি, মানে নব দিয়েছি। এই নবগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, এবং এটা কিন্তু টোটালটা সফট ক্লোজের ওপর আমরা রেখেছি। এছাড়া আমি বলবো বিশ্বজিৎকে এই জায়গাটায় চলে আসতে। এই জায়গাটা আমরা কিন্তু একটা ক্রকারি ইউনিট রেখেছি, দেখুন। এখানে আপনারা যে কোনো জিনিস সাজাতে পারবেন, যে কোনো জিনিস রাখতে পারবেন, এবং এটাও কিন্তু আমরা রেখেছি একটা সফট ক্লোজের ওপরে। তো আমি দূর থেকে বলবো একটু পুরো জায়গাটা কমপ্লিটলি আমার জন্য, যে এই জিনিসটা কতটা ভালো হয়েছে। এরপরে আমরা চলে যাব পরের জায়গায়। এই জায়গাটা হচ্ছে কাস্টমারের ব্যালকনি সাইড। তো স্যার বলেছিল এমন একটা কিছু করতে যেখানে রিল্যাক্সে বসবে, কফি খাবে, আর স্যারের পার্সোনাল সময় কাটাবে। তো এইখানে আমরা একটা সোফা করেছি, প্লাস ব্যাক সাইডটা পুরোটা লুবাস দিয়েছি। আর আরেকটা রিল্যাক্সেশনের জন্য যেটা করেছি সেটা হচ্ছে এই জায়গাটা আমরা একটা, আপনি রিল্যাক্সে একদম স্যার বসবে। তো এই হচ্ছে আমাদের ব্যালকনি সাইডের সেলফি জোন বলতে পারেন, বা আড্ডার টাইম বলতে পারেন। তো চলে আসি আমাদের নেক্সট জায়গায়। এই জায়গাটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখানে একটা ছোট্ট টেবিল রাখা হয়েছে। এছাড়াও আমরা টোটাল জায়গাটা রেখেছি কিন্তু একটা ওয়ার্ড্রপ কাম টিভি ইউনিট কাম হচ্ছে ককারি ইউনিটও বলতে পারেন, আবার স্টোরেজও বলতে পারেন। এই টোটাল জায়গাটা, এই জায়গাটা টিভি থাকবে, এই জায়গাটা ওয়ার্ড্রপ আছে, এটা নিচে কিন্তু ড্রয়ার দেওয়া রয়েছে। এখানে কিন্তু সমস্তটাই সফট ক্লোজের ওপরেই আমরা রেখেছি, এবং ওপরটা কিন্তু টোটালটা আমরা কাঁচের ওপরে রেখেছি, লাইট দিয়েছি। এছাড়াও হচ্ছে গিয়ে আমি বিশ্বজিৎকে বলবো একটু কাছ থেকে দেখাতে। এটা কিন্তু আমরা সুন্দর একটা ডিজাইনের ওপর রেখেছি, সানমাইকা কাটিংয়ের ডিজাইন। এখানে এক ধরনের সানমাইকা দিয়েছি, এবং এই সানমাইকাটা কিন্তু আমরা এর উপরে ডিজাইন করেছি। এবং কাছ থেকে যদি দেখা যায় ক্যামেরাতে, আমি বলবো এই সানমাইকার ভেঞ্চটা যদি দেখা যায় তাহলে খুব ভালো হয়। একটা সুন্দর ভেঞ্চওয়ালা আমরা কিন্তু এখানে সানমাইকা দিয়েছি। তো
তো আমরা এখানে রেখেছি একটা স্টাডি টেবিল বাচ্চাদের জন্য। তো এখানে দেখুন এই জায়গাটার ডিজাইনটা আমি দেখাতে বলবো। এই জায়গাটা কিন্তু আমরা একটুখানি হাফ সার্কেল রাউন্ড করেছি। এছাড়া ওপরে একটা জায়গা রেখেছি, এই জায়গাটা টোটাল হাইড্রোলিকের উপরে রেখেছি। আর এই জায়গাটা কিন্তু আমরা একটা স্টোরেজ দিয়েছি বই খাতা রাখার জন্য। এই জায়গাটা একটা সেলফ করেছি। এছাড়াও এই জায়গাটায় কিন্তু আমরা একটা ড্রয়ার করেছি আর নিচে পাল্লা করেছি। এটা কিন্তু টোটালটাই আমরা হ্যান্ডেল লেসের উপরে করেছি। তাই দূর থেকে আমি বলবো একবার পুরো জায়গাটা দেখানোর জন্য যে কতটা সুন্দর আমাদের এই জায়গাটা হয়েছে। তো এই সমস্ত কাজটা আমরা করেছি আর.কে হোম সলিউশন হাব। তো এরকমই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের ভালোবাসতে ভুলবেন না। আর যদি আমাদের প্রয়োজন হয় অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এছাড়াও যদি মনে করেন অনেকেই আছে ইন্টেরিয়ার করাতে চান কিন্তু ভয় পান যে রুমে ইন্টেরিয়ার করলে কত টাকা খরচা হবে কী বৃত্তান্ত। তো আমরা বারবার করে বলি যদি কখনো মনে হয় ইন্টেরিয়ারের কাজ করাবেন তো আপনারা আমাদের কাছ থেকে একটা ফ্রি ডেমনস্ট্রেশন নিন, ডেমো নিন, আমাদের কাছ থেকে বাজেট নিন। যদি মনে হয় কাজ করাতে পারবেন তো অবশ্যই করান। আমাদের সাথে ফ্রিলি কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়াও নাম্বারটা দেবাশিস তো বলেছে। এছাড়াও যদি আপনারা মনে করেন আমাদের অফিসেও আসতে পারেন 2/24 যতীন্দ্রনগর, বেলঘরিয়া, কলকাতা 56। মনে রাখবেন আর.কে হোম সলিউশন হাব কিন্তু এখন শুধু কলকাতাতেই নয়, কলকাতার বাইরেও কাজ করছে, যার ভিডিও আপনারা আস্তে আস্তে দেখতে থাকবেন। ভালো থাকবেন। তো ফাইনালি আমরা চলে এসেছি ঋত্বিক দা নীলাদির কাছে। আমাদের কাজের ফিডব্যাকটা দাদার কাছে নেব। তো দাদার কাছে আমার 3টে প্রশ্ন আছে যে দাদা তোমার আমাদের সাথে কিভাবে পরিচয় হলো, আর আমাদের কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ওভারঅল, আর আমাদেরকে কি দেখে কাজটা দিলে যদি একটু শর্টে বলো। তোমাদের সাথে পরিচয় তো বলতে ফেসবুকের মাধ্যমে যে তোমরা ভিডিওগুলো ছাড়ো সেই ভিডিওগুলো দেখেই তোমাদেরকে কাজটা দেবো বলে ঠিক করেছিলাম। তোমাদের কাজগুলো যে ভিডিওতে দেখেছিলাম সেগুলো দেখে ভালো লেগেছিল, সেটাই তোমাদেরকে ডেকেছিলাম, তোমাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, কন্ট্যাক্ট করে তোমাদেরকে কাজটা দিয়েছিলাম। কাজ ভালোই হয়েছে, আমরা খুবই স্যাটিসফাইড। আর ওভারঅল এক্সপিরিয়েন্সও খুবই ভালো। তোমাদের যে মিস্ত্রিরা কাজ করেছে তাদের ব্যবহার, তোমাদের ব্যবহার, সবাই ব্যবহার খুব ভালো লেগেছে। আর ভালো লেগেছে, ওভারঅল ভালোই লেগেছে। আর দিদি যদি কিছু বলো। হ্যাঁ, আমার একটাই কথা বলার আছে যে তোমাদের কাজ দেওয়ার আগেও আমরা আরও 2-1জনকে দেখেছিলাম। হ্যাঁ, তাদের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু তাদের থেকে সত্যি তোমরা রিজনেবল প্রাইসে কাজটা করো। আর সেটা তো মানে কাজে কি কোনো রকম মানে কম কিছু দাও তার জন্য প্রাইস একটু রিজনেবল বলে তা একদমই নয়, একদম ঠিকঠাক তোমরা কাজ করো। আদার্স সবাই যা নেয় করে তার তুলনায় তোমরা কম রেটে অনেক ভালো কাজ করো। তো দিদি বা ঋতিকদা যেটা বললো, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কাস্টমারকে বেস্ট কোয়ালিটির কাজটা দেওয়ার। আর কিছু বলবো না। তো এইরকমই স্যাটিসফাইড চিমনি, ওয়াটার পিউরিফায়ার, মডুলার কিচেন, ইন্টেরিয়ার সেল সার্ভিসের জন্য আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়াও আপনারা আমাদের অফিসে আসতে পারেন 2/24 যতীন্দ্রনগর, বেলঘরিয়া, কলকাতা 56। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।